যে কোনো মেয়ের যে কোনো একটা মানুষ যদি আমার পাশে থাকে তার প্রোফাইল তৈরি হবে। ও যেটা আমাকে দেখাইলো যে ও চাইলে তৈরি করতে পারে, ঠিক আছে, ও তৈরি করতে পারে। ও তৈরি করা রাস্তাটা তৈরি করে দিছে কে? ও তৈরি করা রাস্তাটা তৈরি করে দিছে কে? ও একটা লাইন আপে আছে এখন, একটা পরিচিতি আছে এখন, সবাই চেনেন, সবাই, অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসেন না, এটা নর্মাল, সবাই সবাইকে ভালোবাসবে এটা হতে পারে না, অনেকে ভালোবাসেন অনেকে ভালোবাসবেন না। সো ওরে যে যারা চিনতেছেন আপনারা, তারা বলেন যে কার মাধ্যমে ওরে চিনতেছেন আর কীভাবে ওর এই ফ্যান ফলোয়ারটা হলো, আর সেই ফ্যান ফলোয়ার নিয়ে নাচানাচি করতেছে কীভাবে। মানে একটা কথা হচ্ছে, যেই থালে খাচ্ছ সেই থালে ফুটা করতেছ, এটা হচ্ছে খুবই খারাপ জিনিস। যেই থালে খাবা সেই থাল কখনো ফুটা করবা না। আর আমার তৈরি করা রাস্তায় হেঁটে যদি আমার আগে পার হয়ে আমার রাস্তার মধ্যে কাটা ফেলানোর চেষ্টা করো, তাহলে তো তুমি এখনো অবুঝ, কি বলবো আর, আবার বেশি বড় কথা হয়ে যায় পরে। তারপর নেক্সট কোয়েশ্চেন পরে, বড় করেছে বলতে এক মানুষ তো সবারই এজ বাড়বে, আমরা আমাদের বয়স তো আস্তে আস্তে বাড়তে থাকবে, কেউ তো থেমে থাকবে না, আর কেউ তো একটা জায়গায় থাকে না। আস্তে আস্তে যখন বয়স বাড়ে, মানুষ বয়সের সাথে সাথে নিজেও পরিবর্তন হয়, নিজের কথার পরিবর্তন আসে, চালচলনের পরিবর্তন আসে, চলাফেরার পরিবর্তন আসে, সব কিছুতে কিন্তু পরিবর্তন আসে, মানুষ পরিবর্তনশীল। তো ওর সাথে থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। আমি একটা ভালো একটা সোসাইটিতে ঘোরাফেরা করলে, ভালো একটা জায়গায় গেলে আপনি ভালো কিছুই শিখবেন। সো তেমনই আমি যখন ওর সোসাইটিতে ছিলাম, ওর সোসাইটির যে কালচারটা ওইটাই তো আমি শিখছি, ভালো কিছুই ছিল। এখন ওর সোসাইটি থেকে আমি ওর কাছ থেকে ভালো কিছু নিয়ে আসছেন, আমার দিক থেকে যতটুকু দেওয়া সম্ভব ছিল, আমার যতটুকু মানে সামর্থ্য ছিল যে পুশ করা, ওরে মানুষ চিনুক, ওরে মানুষ ভালোবাসুক। কেন করছে এটা করার কারণ আছে তো এখানে, যে ও নিঃস্বার্থে আমার জন্য এত কিছু করছে, আমাকে এই গিফট দিছে, সেই গিফট দিছে, আমার যখন যেটা লাগতেছে সেটা দিচ্ছে, মানে গিফট দিচ্ছি, কিন্তু ও মানে আমাকে অনেক গিফট দিছে। কিন্তু আমি সবসময় বলি আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই ভাই, আমি প্যাচ রেখে কথাবার্তা বলতে পছন্দ করি না। সো এইটাই, ওর 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 যতটুকু ছিল, যতটুকু পারছে আমার জন্য করছে, আর আমার যতটুকু সম্ভব ছিল আমি ওর জন্য করছি। ওর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিছি আমি, এখন ওইখানে ও ভিডিও করতেছে, ওর যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে ভিডিও করুক, আমার কোনো মাথা ব্যথা নেই। গতকালকে একটা লাইভ করছে আমি, সেখানে এসে আমাকে বলতেছে মুভ অন করতে। হ্যাঁ, আমি মুভ অন কীভাবে করবো? আমার লাইফ নিয়ে আমি কীভাবে সামনে আগাবো? আমি তো পারতেছি না সামনে আগাতে। আপনারা জানেন অনেকে, আবার অনেকে জানেন না, যে ওর মুখে অনেক মধুর, কথাবার্তা অনেক মধুর, কিন্তু অন্তরে অনেক বিষ। যেমনটা ও বলে মামুনকে ভালোবাসি, মামুনের জন্য আমার এটা ওইটা, মামুন আমার দুনিয়া, মামুন কি, মামুনের আমি একজন শুভাকাঙ্ক্ষী। আপনি যখন একজনকে ভালোবাসবেন, আপনি কীভাবে তার এত ক্ষতি করবেন, এত বড় ক্ষতি করবেন, আর আপনি কেন তার ক্ষতি চাবেন? স্টিল এখন পর্যন্ত মামলাগুলো চলতেছে। ও প্রথমে একটা মামলা করছে অ্যাটেম্প টু মার্ডার, তারপর মামলা করছে ভরণ পোষণ দেই না। আমি ভরণ পোষণ দেই না বলতে এই মামলাটা কারা করে, এরা যারা ল নিয়ে পড়াশোনা করেন, যারা লর আইডিয়া আছে তারা জানেন। ভরণ পোষণ একটা মামলা দিছে, আমি নাকি ভরণ পোষণ দিই না। তারপর থার্ড একটা মামলা করছে ধর্ষণ মামলা। এই মামলাতে আমি জেল খাটলাম, আপনারা জানেন সবাই। মানে বাংলাদেশে আইনে মেয়েদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে এই জায়গাটায়, এটা দেওয়া উচিত, কারণ মেয়েরা অনেক দুর্বল গিয়ে, কিন্তু এই ভালো একটা সুবিধাকে অপব্যবহার করছে। আমি আমার ওই থেকে বলতেছি, জানি না কীভাবে নিচ্ছেন কথাগুলো, এটা অপব্যবহার করছে। ওর ক্ষমতার জোরে করছে না টাকার জোরে করছে, আমি জানি না কেন করছে। এখনও মামলা চলতেছে। আবার ইদানিং একটা নতুন স্ক্রিপ্ট বের করছে ওরা, নতুন একটা ছবি আপলোড করতেছে, ভাইরাল করতেছে, যেটা হচ্ছে কিনা ওর সাথে আমার নিকা নামা, কাবিন নামা। ওর সাথে যদি আমার নিকা হয়েই থাকে, বিয়ে হয়েই থাকে, তাহলে স্বামী স্ত্রী কীভাবে ধর্ষণ হয়? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আর আমি যদি ধর্ষণ করেই থাকি, তাহলে আবার নিকা নামা কই থেকে আসলে? ধর্ষণ মামলা আমি যদি খেটেই থাকি, এগুলো আপনাদের কাছে প্রশ্ন রইল। আমি তো আইন নিয়ে অত কিছু বুঝি না, আমি ছোট্ট একটা মানুষ, আমি শুধু মুক্তি চাই এই জায়গা থেকে। আমি আমার লাইফটা নিয়ে সুন্দরভাবে আগাতে চাই, আমি ভালো কিছু করতে চাই।